বাঙালি বীরের জাতি। বাঙালি জীবন দিতে শিখেছে কিন্তু মাথা নত করতে শিখেনি। তার প্রমাণ 52 সালে ভাষার জন্য বাঙালি জীবন দিয়েছে কিন্তু মাথা নত করেনি। 71 সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছে তবু মাথা নত করেনি। বিভিন্ন সরকারের আমলে ন্যায্য অধিকারের জন্য বহু বাঙালি জীবন দিয়েছে তবু মাথা নত করেনি। তাই আবার পরিষ্কার করে বলছি, বাঙালি বীরের জাতি, জীবন দিতে শিখেছে কিন্তু মাথা নত করতে শিখেনি। বাঙালি যে বীরের জাতি, বাঙালি মাথা নত করতে জানে না, ভারত সরকারের কাছে প্রমাণ দেওয়ার এইটাই উপযুক্ত সময়। ভারত সরকার ইচ্ছা করেই আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্যই বিনা নোটিশে পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করছে। ওদের চেষ্টা আমরা সফল হতে দেব না। যে যেখানে আছেন সবাই যার যার অবস্থান থেকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই সাহায্য করুন। যারা পারবেন তারা সরজমিনে গিয়ে সাহায্য করুন। আর যারা যেতে পারবেন না, আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু আর্থিক সাহায্য পাঠানো আরম্ভ করুন। আমাদের দেশে 17 থেকে 18 কোটি মানুষ। ভারতের পানিতে যদি 1 কোটি মানুষও পানিবন্দী হয়ে থাকেন, আমরা বাকি 16 থেকে 17 কোটি মানুষ যদি চিন্তা করি, ওই পানিবন্দী 1 কোটি মানুষও আমাদের পরিবারের মানুষ। আমরা যদি খেয়ে থাকি, ওরাও খেয়ে থাকবে। তাহলে ইনশাল্লাহ আমাদের এই বিপদ কাটিয়ে উঠতে সময় লাগবে না। বাংলাদেশ সরকারের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, যত বাহিনী আছে সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যাতে পানিবন্দী প্রতিটি পরিবারের একটি মানুষের জীবনও যেন বিপন্ন না হয়। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন, আপনারা আর 1 ঘন্টা সময় নষ্ট করবেন না। আপনারা যার যার অবস্থান থেকে পানিবন্দী লোকদের উদ্ধার করার জন্য কর্মী পাঠান। তাদের থাকার ব্যবস্থা করুন, তাদের খাবার ব্যবস্থা করুন, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। বাঙালি জাতি যে বীরের জাতি, বাঙালি জাতি মাথা নত করতে শিখেনি, সেইটা ভারত সরকারকে বুঝিয়ে দিন। আজ এই পর্যন্তই। সৃষ্টির স্রষ্টা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।